আরে ফসকে, কালকে তোর বাবা দেখলাম যে তোকে যেন কি যেন বকাবকি করছিল রে। কিছু অনেক কিছুই বলছিল রে। আরে বল না রে, কালকে তোকে কি হয়েছিল রে? তাহলে শোন তোরা। প্রত্যেকবারেই তো ফেল করিস, নির্লজ্জের মতো দাঁড়িয়ে রয়েছিস, কোনো লজ্জা শরম বলে কিছুই নেই। ইতি আবার স্টুডেন্ট, কিসের স্টুডেন্ট? কি লেখাপড়া করছে কি জানি, আমি খেটে খেটে মরছি, আরও শুধু স্কুলে গিয়ে গাধার মতো শুধু যাচ্ছে আর আসছে। কি লেখাপড়া করছে, শুধু বাপের টাকায় খাচ্ছে, হোটেলে বসে খাচ্ছে আর মস্তানি করছে শুধু। কোনো সম্পর্কে ভাঙন ধরে কখন বলো তো বাবা? তার মানে তুই আমাকে কি বোঝাতে চাইছিস? কারো উপরে আশা, ভুলভাল আশা করলে সেটা যা হয়। তুই এবারেও ভালো রেজাল্ট করতে পারবি না, মানে আমি বাবা হয়ে যে ছেলের প্রতি আশা ভরসা যে আমার ছেলে এক রোল করবে সেটা আমি আশা করতে পারবো না। এবারেও তুই এক রোল করতে পারবি না, তার মানে তোর পক্ষে এক রোল করা সম্ভব নয়, তার মানে আমার কোনো আশা করতেই পারবো না আমি। তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? সবসময় কি একটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করতে পারে? না আমি একটু খারাপ রেজাল্ট করেছি তাই বলে আমাকে এইভাবে বকাবকি করবে? আর ভালো রেজাল্ট কখন হয় শুনি? ওটার কোনো গ্যারান্টি নাই আমার কাছে। আজকে আমি খারাপ রেজাল্ট করেছি বলে কত বকাবকি করছো, আমি যদি ভালো রেজাল্ট করতাম তাহলে তো কতই না আমাকে প্রশংসা করতেন। আরে তুই কবে ভালো রেজাল্ট করেছিস? আরে কি দুঃখের কথা। আরে ফসকে ভাই, তাহলে তোকে কোন কোন জায়গায় মেরেছে রে? আরে তুই এত কেন বক বক করছিস? আমি তো জানি তুই মনে মনে আনন্দ ভোগ করছিস। আরে ফসকে, রিল্যাক্স রিল্যাক্স, শান্ত হও শান্ত হও, অত রেগে গেলে হবে না তো। তোরা যেইভাবে আমাকে লেগেছিস মধ্যে, কেননা বাড়িতে গেলে বাবা, আর স্কুলে আসলে তোরা যা করিস, আমি কোন দিকে যাব? আরে ফসকে, আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন তোমাকে এইভাবে রেসপেক্ট করব না, কথাটা যেন মনে থাকে। আরে তোরা শান্ত হতো, ওই দেখ মদন দা চলে এসছে। তোরা এত বক বক করছিস কেন স্কুলের মধ্যে? কেননা আমি বাইরে থেকে শুনতে পাচ্ছিলাম কে যেন বলছিল আমার ভুল হয়ে গেছে। আরে মদন, তোমার এত লেট হলো কেন স্কুলে আসতে? সেই জমা খরচটা কি তোকে আমাকে দিতে হবে? কেননা তুই কি স্কুলে কি টিচার যে তোকে আমাকে জমা খরচ দিতে হবে যে কি কারণে আমার লেট হয়ে গেল? তুমি তাড়াতাড়ি জায়গায় এসে বসো, ওই দেখো পেছনে স্যার এসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। বস বাবারা, বস বস, তোরা শান্ত হয়ে বস। মর্নিং মর্নিং। তোদের আমি প্রথম নাম প্রেজেন্টটা করব, তোরা সবাই শান্ত হয়ে বস। রোল নাম্বার 1 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 2 প্রেজেন্ট স্যার। রোল নাম্বার 3 উপস্থিত স্যার। রোল নাম্বার 4 উপস্থিত উপস্থিত স্যার উপস্থিত। রোল নাম্বার 5 ইয়েস স্যার। রোল নাম্বার 6 ইয়েস প্রেজেন্ট স্যার। তোরা আজকে মনোযোগ দিয়ে শোন, তোদেরকে সবাইকে এক এক করে জাতীয় সঙ্গীত বলতে হবে। তা কে আগে বলবি? স্যার আমি আগে বলবো স্যার। তা ঠিক আছে পেছি, তুই তারই সামনে এসে আমাদের জাতীয় সঙ্গীতটা পড়ে শোনা। জাতীয় সঙ্গীত কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দা হিমাচল যমুনার গঙ্গা, উচ্চল চলবিতরঙ্গ, তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জয় গাথা, জনগণ মঙ্গলদায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, জয় হে জয় হে জয় হে, জয় 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 হে। তা বেশ পেছি, খুব সুন্দর হয়েছে। তা ঠিক আছে, তুই এখন জায়গায় গিয়ে বস। আর তোদের মধ্যে এবারে কে আগে বলবি? স্যার এবার আমি বলবো। তা বেশ কেলটু, তুই তাহলে এবার এসে আমাদের জাতীয় সঙ্গীতটা শোনাতো।
আমাদের ভারতের জাতীয় সঙ্গীত লিখেছেন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জনগণ মনোহদি নায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা, দ্রাবিড় উৎকল বঙ্গ, বিন্দা হিমাচল যমুনা গঙ্গা, উচ্চল চলবিত রঙ্গ। তব শুভ নামে জাগে, তব শুভ আশিস মাগে, গাহে তব জহ গাতা। জনগণ মঙ্গল দায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা। জয় হে, জয় হে, জয় হে, জয় 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 হে। তা বেশ কেলটু, তাহলে তোর জায়গায় যা। আরে বড় মদন, তুমি জানো আগে আমরা ছুটির কত মজা নিতাম, এখন মজা নিচ্ছে আমাদেরকে। তুই চুপ করে থাক, নয়তো তোর জন্য আমি ফাঁসাং যাব। আজকের ক্লাসে তোদের বেশি আর টাইম নাই, কেননা আজকে এই পর্যন্ত। যাদেরকে আর ধরতে পারলাম না তাদেরকে কালকে ধরবো। তাহলেও আজকেও অন্য কিছু পড়াশুনো, দুটো একটা প্রশ্ন তোদেরকে ধরবো, তোরা ঠিকঠাকভাবে উত্তরগুলো দিস। আচ্ছা মদন, তুই এবারে দাঁড়া তো। আচ্ছা মদন, তুই বলতো রাস্তায় চলতে গেলে তখন মাথা নিচু করে চলতে হয় কেন? স্যার, রাস্তাঘাটে মাথা নিচু করে চললে টাকা পয়সা পড়ে থাকলে পাওয়ার সম্ভাবনা থাকে। কি সাংঘাতিক ছেলে রে তুই। আরে ফসকে ভাই, তুই কি জানিস আজকাল বাড়িতে যদি মোবাইল দেখে চলে আসি না, মনে হয় যেন বাড়িতে যেন কিডনি ফেলে রেখে চলে এসছি। এইসব ফালতু বক বক করা তুই বন্ধ কর। এই এই, তোরা দুজন কি বক বক করছিস রে? শোন, তোরা ভালো করে মনোযোগ দিয়ে শুনবি। আবেগ আর বিবেক দুটোই ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষের ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেকের হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। স্যার, আপনি এগিয়ে যান, আপনার সাথে সাথে আমরা চলবো। আমাদের বিবেকটা আপনার সাথেই কাজে লাগিয়ে দেব স্যার। স্যার, আপনি কি জানেন আমাদের পশ্চিমবাংলার অবস্থাটি? কেননা শ্রী রামকৃষ্ণ বলে গিয়েছিলেন, কর্ম করে যান, ফলের আশা করিও না। কেননা সেটাই হচ্ছে আজকাল। কেননা আজকাল পড়াশুনো করেও চাকরি পাচ্ছে না মানুষ। তুই একদম ওই বিয়ে দাঁড়িয়ে থাক, তোর মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে রে? আরে ফসকে, তুই এবার দাঁড়া। বলেন স্যার, আমি দাঁড়িয়েছি। তুই বলতো জামাইগুলা বেশি শ্বশুর বাড়িতে কেন আদর পায়? স্যার, জামাইগুলার শ্বশুর বাড়িতে কেন আদর যত্ন বেশি পায়? কেননা শ্বশুর বাড়িতে যে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী, ওরা জানে যে ঝড় তুফানের মতো মেয়েটাকে আগলে রেখে দিয়েছে, তার কারণে তাকে জামাইটাকে বেশি আদর যত্ন করে স্যার। তুই কি সাংঘাতিক রে স্টুডেন্ট! তোর মতো স্টুডেন্ট আর দু চারটে যদি থাকতো তাহলে আমার না পুরো মাথাটা পাগল হয়ে যেত। স্যার, আমি একটা নতুন শায়রি শিখে এসেছি, কেননা আপনাকে যদি পড়ে যদি আমি শোনাই আপনাকে খুব মোটিভেট করবে স্যার। ঠিক আছে, তুই কেমন শায়রি শিখে এসেছিস সেটা পড়ে শোনা। জরুরি নেই এ খুন করনে वाली रिश्ता, जरूरी नहीं है खून करने वाली रिश्ता, खून करने वाली रिश्ता है, जरूरी नहीं है। থাক বাবা থাক, তোকে আর শাড়ি টাড়ি কোনো কিছু বলতে হবে না। তোরা এখন সব চুপচাপ মেরে থাক, আমি এই চলে গেলাম। তোদের ক্লাসে আর যদি বেশিক্ষণ আমি যদি থাকি তা আমার প্রেশারটা আরো হাই হয়ে যাবে।